একবার এক ছোট্ট বাচ্চা ছেলেকে তার মা ওস্তাদের কাছে কুরআন শেখার জন্য পাঠালেন। সেই ছেলেটি খুবই চঞ্চল ছিল, পড়াশোনায় মনোযোগ দিতে পারত না। ওস্তাদ সাহেব তাকে বললেন, তুমি যদি প্রতিদিন কুরআনের একটি আয়াত শিখো, আল্লাহ তোমাকে জান্নাতে অনেক বড় পুরস্কার দেবেন। এই কথা শুনে ছেলেটি ভাবল, পুরস্কার মানে মিষ্টি বা খেলনা কিছু হবে। তাই সে খুব আগ্রহ নিয়ে প্রতিদিন একটি আয়াত শিখতে শুরু করলো। প্রতিদিন বাড়িতে এসে সে মাকে বলতো, আজ আমি একটা আয়াত শিখেছি, এখন কি পুরস্কার পাবো? মা মুচকি হেসে বললেন, আল্লাহর পুরস্কার ধৈর্যের সাথে পাওয়া যায়, বাবা। তুমি কুরআন শিখতে থাকো, আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। এভাবে ছেলেটি অনেক দিন ধরে কুরআনের আয়াত মুখস্থ করতে লাগলো। একদিন তার ওস্তাদ তাকে বললেন, তুমি যদি 1 মাস ধরে প্রতিদিন নিয়মিতভাবে কুরআন শেখো, আমি তোমাকে একটি পুরস্কার দেব। এই কথা শুনে ছেলেটি আরো বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো। 1 মাস পর ওস্তাদ তাকে একটি মিষ্টি খেতে দিলেন এবং বললেন, তুমি শুধু এই মিষ্টি নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতে অশেষ পুরস্কার পাবে, কারণ তুমি কুরআন শিখছো। ছেলেটি তখন বুঝতে পারল যে দুনিয়ার ছোট পুরস্কারের চেয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পুরস্কার কত বড়। তারপর থেকে সে কুরআন শেখার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠল এবং মাকে বলল, মা, আমি জান্নাতের পুরস্কার পেতে চাই। মা মিষ্টি হেসে বললেন, তাহলে নিয়মিত কুরআন শিখো এবং নামাজ আদায় করো, আল্লাহ তোমাকে অবশ্যই পুরস্কৃত করবেন। এই গল্প থেকে আমাদের শেখার বিষয় হলো, ইসলামের শিক্ষাগুলো মেনে চললে এবং ধৈর্য ধরলে আল্লাহ আমাদের জান্নাতে পুরস্কৃত করবেন, যা পৃথিবীর সবকিছুর চেয়ে অনেক বড়।